মা এই জায়গাটা কলিজ আসলাম, কলিজটা কই আমি পাইতাছি না, কলিজে বিষ মিশানো আছে। কি বলি? ওটা তো তোর বড় বোনে নিয়ে গেছে। তারাও মা আগে বড় বোনকে বাঁচাইলো। মা দেখ রাস্তাতে কত গাড়ি কিভাবে পাই আর কোথায় গেল পাইতাছি না। এই যে পাইছি। বাবা তুমি এত দূর কেন দৌড়িতেছো? তুমি তো রোড অ্যাক্সিডেন্ট করবা। আরে বৌদি তুমি চাপো, আমার ছোট বোন আমার কলিজ নিয়ে গেছে, এখন আমার যেভাবে হোক কলিজটা আনতে হবে। কিরে বোন তুই ভালো আছিস? তুই কলিজটা কি কারণে খালি? ওটা তো বিষ দেওয়া আছে। না দাদা ওই কলিজ বোতল না, বাবা নিয়ে গেছে। কারণ আমরা দুজন মিলে হাতাহাতি করছিলাম, তখন বাবা দেখে নিয়ে গেল। তাড়াতাড়ি চল বোন বাসায় চল। কেন দাদা কি হয়েছে? ওটা তো বিষ মিশানো আছে, তাড়াতাড়ি চল। তা না হলে বাবা মারা যাবে, বাবাকে যেমনি হোক বাঁচাতে হবে। বাবা তাদেরকে মাল খাইয়া একবারে যখনই ওটা মুখে দিল তখনই তো খতম। বাই বাই টাটা গুড বাই। বন্ধুরা তোমাদের প্রত্যেকটা ভিডিও একটা কথা বলি, তোমরা দেখে দেখে চলে যাও, অথচ তোমরা কেন লাইক করো না? কারণ তোমাদের একটি লাইক আমাদের ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয়। এই তোরা কোল্ড ড্রিঙ্কস নিয়ে ঝগড়া করছিস কেন? যা, তোদের কাউকে খেতে হবে না, আমি বাড়ি গিয়ে খাবো। আরে দিদি তাড়াতাড়ি বাড়ি চল। কেন দাদা কি হয়েছে? চল আগে তাড়াতাড়ি গিয়ে বাবাকে বাঁচাইতে হবে। অথচ দেখুন এই জায়গায় তার বাবা মদ খেয়ে তারপর যখন কল্লিশটা মুখে দিল তখনই তার মুখ দিয়ে ফেনা উঠে সে বাই বাই গুড বাই না ফেরার দেশে চলে গেল। আচ্ছা শোনা, তুমি একটা সত্য কথা বলো তো, ভেবে চিন্তে উত্তর দিবা। এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী লোক কারা? যারা ফুটবল খেলে তারা, না যারা ক্রিকেট খেলে তারা? আরে শালা বোকাচোদা, সবচেয়ে শক্তিশালী পুরুষ হলো তারাই যারা খাটে খেলে। সেটা তুই পারিস না। ছেলের বউ যখন পেঁয়াজ কাটতে গেল তখন হঠাৎ করে আঙুলটা কেটে গেল। শাশুড়ি দেখো না দেখার ভাঙ ধরে বসে রইল। তারপরে দেখুন আবার এই যে কি গেল, যখন শাশুড়ি পানি ছিল তখন পুতের বউ দেখাতে গেল, দেখেন মা আমার হাতটা কেটে গেছে। এখন শাশুড়ি অন্যদিকে তাকিয়ে রয়েছে। যখন খাবার দিতে গেল তখনও দেখাতে গেল, শাশুড়ি ফিরেও তাকালো না। তারপরে কি কাণ্ডটাই ঘটে চলুন দেখেছে। এখন যখন শাশুড়ি পড়ে গেল নিচে ফ্লোরে পরে দেখুন কিভাবে চিৎকার পাচ্ছে। পুতের বউ দেখতেছে না। পুতের বউ শাশুড়িকে না ধরে ভুল করেছে না ঠিক করেছে আপনারা সবাই কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন, আর সুন্দর করে একটি করে লাইক দিয়ে যাবেন। ধন্যবাদ। মা 500 টাকা দেন না, বিকালে আমরা দুজন মিলে মেলায় যাব আপনার মেয়েকে নিয়ে। কি নিজে তো খারাপ হচ্ছে পাড়া বেড়াইয়া, এখন আমার মেয়েকে খারাপ বানাইতে চাইতেছো? যাও, কোনো টাকা হবে না। এখন গেল তার স্বামীর কাছে, যে বললো তুমি 500 টাকা দাও আমাকে, বিকালে মেলায় ঘুরতে যাবো নন্দকে নিয়ে। না কোথাও যাওয়া হবে না, এলো 500 টাকা, এটা নিয়ে তুমি বাজার করে নিয়ে আসো। এখন দেখ পুতের বউ চালাকি করে প্রতিবেশীদের টাকা ধরো, বাইরে থেকে সবজি নিয়ে আসো। মা তোমার বৌমার কাছে 500 টাকা দিয়েছি সবজি আনার জন্য। দের কাছ থেকে কিভাবে বাজার করে নিয়ে আসলো সবার কাছে চাইয়া, এমন তার শাশুড়ি জামাইয়ের নাম বলে সবার কাছ থেকে শাকসবজি আনাজপাতি যা যা দরকার ছিল সব উঠাই নিয়ে আসে। এখন দেখুন কি কাণ্ডটাই ঘটে, চলুন দেখে আসি পরে বক বক করি। প্রতিবেশীদের কাছে কিভাবে শাশুড়ি এমন স্বামীর নামে বদনাম করতেছে। এই দেখুন বলতেছে তার স্বামী নাকি তাকে কোনো টাকা বাজার করার কোনো টাকা পয়সা দেয় না, এই কারণে আপনাদের বাসায় পাঠাইছে আমার শাশুড়ি, দেন কিছু আলু পটল তরকারি আমার কাছে দেন। এখন প্রতিবেশী সবাই যারা ছিল তারা সবাই দিছে, দেওয়ার পর এখন পুতের বউ আসল গেমটা খেলবে, চলুন দেখে আসি। দেখেন কিভাবে স্বামীর টাকা বাঁচিয়ে সেই টাকা দিয়ে মেলায় যায় ঘুরতে তার নন্দকে নিয়ে। আসলে এইসব বিষয়গুলো দেখতে খুবই ভালো লাগে, এমনকি শাশুড়িকে কিভাবে বোকা বানিয়ে গেল দেখলে এটা অবাক করাই কাণ্ড। গাইস তোমাদের আর একটা কথা বলি, তোমাদের জন্য এত কষ্ট করে একটি ভিডিও বানাই অথচ তোমরা দেখে দেখে চলে যাও। একটা লাইক কমেন্ট শেয়ার করুন, কারণ তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাদের ভিডিও বানাতে উৎসাহ দেয়। ধন্যবাদ। মা এই যে সবজি বাজার করে নিয়ে এসেছি। এদিকে দেখুন ভাইপো এমন নন্দের ভালোবাসার বন্ধন, যখনই ভাই তার বৌদিকে মারতে গেল তখন হাতে তালি দিয়ে বললো বা দাদা বা, যদি কোনো ভুলের কারণে তোর বোনের জামাই তোর বোনকে মারে তখন তুই কি করবি? সরি বোন ভুল হয়ে গেছে, এই আমরা যে ছেলে দেখছি এই ছেলেকেই তোর বিয়ে করতে হবে। কি বৌদি আমি এই তাদের পছন্দ ছেলে বিয়ে করতে চাই না, আমার বয়ফ্রেন্ডকে বিয়ে করবো। 1 মিনিট ননদিনী তুমি অপেক্ষা করো, তোমার জন্য আমি সারপ্রাইজ নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে যা। দেখে কিভাবে জামাইকে এমন রাম দোলাই দিল, দোলাই খেয়ে মনে করেন যে জামাই সবকিছু ভুলে গিয়ে বললো হ্যাঁ তুই যে ছেলেকে পছন্দ করিস ওই ছেলের সাথে তোর বিয়ে হবে। এখন খুশিতে দেখুন বাইর বউ এমন নন্দে কিভাবে ডান্স করতে আছে। ছেলেটাকে চাকর বানিয়ে রেখেছে। মা কালকে যখন আমার শরীর খারাপ হবে আমার বর আমাকে হেল্প করবে, তখন তোমার জামাইকে এটাই বলবে তো চাকর। দেখুন এই জায়গায় এখন নন্দের একটা পার্স চালাইছে। এখন এর মাঝে তার দাদা চলে আসে, তার সেটা দেখে তার বৌদি তার দাদার পায়ের মধ্যে পাও বাজিয়ে দিয়ে ফালাই দিল। এখন পার্সেলটাকে তার বৌদির কাছে দিল, সে এখন টপে নিয়ে রেখে দিল রান্নাঘরে। তারপরে কি কাণ্ডটাই ঘটে চলুন দেখি। এখন নন্দের ভাই বোন মিলে তার স্বামীর কাছ থেকে কিভাবে টাকা আদায় করে নিল, দেখলে আপনি অবাক হয়ে যাবেন। আর একটা কথা বন্ধুরা তোমাদের সবাইকে বলে রাখি, এরপর একটা ভিডিও নিয়ে আসবো টিকটকারদেরকে নিয়ে। নকল টাকা নিয়ে যখনই দোকানে গেল একটি সদা কিনতে, তখনই দোকানদার হাতের টাকাটা নিয়ে বুঝলো এটা নকল টাকা। তারপরে দেখুন কিভাবে চটকনা মারলো। তারপরে দেখুন বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ড মিলে বুদ্ধি করলো। গার্লফ্রেন্ড এসে বলতেছে আজকে তোমার জন্য আমি দোকানদার হাতে মার খেয়েছি, কারণ তোমার পকেটে টাকা নেই বিদায়। এখন দেখুন একটা দুধের ডেনিসের কাছ থেকে বুদ্ধি নিয়ে তারপরে কিভাবে টাকা তুলে রাস্তার মাঝখানে অনেক টাকা রেখে নকল টাকা রেখে বইছে ভিক্ষা করতে, অথচ বালতির ছিল নিচ দিয়া ফুটা। এখন একজন পথচারী এসে যখন ভিক্ষা দিতে গেল আসল টাকা থুয়ে নকল টাকা নিয়ে গেল, তখন ভিক্ষা দিল। তারপরে দোকানে গিয়ে দেখুন তার জন্য করকুড়ি এমন কনলিস কিনে আনলো, সেটা দুজন মিলে এখন ভাগ করে খাবে। পরিমাণে শেষরা গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ড, দেখলে আপনাদের মাথা ঘুরে যাবে। চলুন দেখে আসি। ভিক্ষা করে গার্লফ্রেন্ডকে কনলিস এমন কটকুটি কিনে দিলে। হাই রে প্রেম, লাভ ইউ ভাইয়া, তোমার প্রেম। ঢুকানোর পরও যদি সাউন্ড না বাইর হয় মনে করবেন আপনার হেডফোন নষ্ট। বান্ধবী হেডফোন কি তোমার দুটা নষ্ট? মোবাইলের জানাও তো বন্ধুরা কমেন্ট।